ডিসেম্বরের এই কনকনে ঠান্ডায় একটি সামার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। লাস্ট সামার আই বিন টু আ লট অফ সি সাইডস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফেভারিট অ্যামং দেম। আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম টু সি ফুড। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমরা অনেকে হয়তো ভাবছো কেন এতদিনের আগের একটা ব্লগ এখন আপলোড করা হচ্ছে। ওয়েল দ্য থিং ইজ, আমি সবসময় চেষ্টা করি আমার যে ডে ট্রিপের যে ব্লগগুলো ওইগুলোকে একটু সুন্দরভাবে নাইসে রিপ্রেজেন্ট করার, ওই প্লেস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন গ্যাদার করার, আর এই সব কিছু মিলে একটু টাইম লেগে যায়। এই দিনের ওয়েদারটা খুবই বেশি সুন্দর ছিল। আর যখনই আমি আমার রোটা পাই আমি চেক করে দেখি যে কোন কোন দিন সান থাকবে, ওই হিসাবে আমি আমার ট্যুর প্ল্যান করি। অ্যান্ড টুডে উই প্ল্যান টু ভিজিট সি ফুড। অ্যাজ উই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল ভেহিকেল, সো আমরা আজকে ট্রেন নিব। আর এটার জন্য আমরা ফ্যারিংডন যাচ্ছি। ফ্যারিংডন থেকে আমাদের সি ফুডে ট্রেন ক্যাচ করতে হবে, দো আমাদেরকে একবার ব্রাইটন চেঞ্জ করতে হয়। আর এইখানে এসে আমরা প্রথমে ট্রাভেল কার্ড নিয়েছি। সো ট্রাভেল কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা অনেক বেশি ট্রাভেল করে থাকো আউট অফ লন্ডন, আউট অফ সিটি, দিস গোনা সেভ আ লট অফ মানি। তোমরা অফ পিকে ট্রাভেল করলে পার টিকেটে 30% অফ পাও। ইটস আ বিগ ডিল ম্যান। আমি আগে জানতাম না আমি যে কত টাকা নষ্ট করেছি। নাও আই নো দ্য ইম্পর্টেন্স অফ রেল কার্ড। আর বিভিন্ন ধরনের রেল কার্ড অ্যাভেলেবেল থাকে, তার মধ্যে আমরা নিয়েছিলাম টু টুগেদার রেল কার্ড। এটা স্পেশালি কাপলদের জন্য ডিজাইন করা। সো তোমরা যদি কাপল হয়ে থাকো তোমরা একটা রেল কার্ড দিয়েই দুইজন ট্রাভেল করতে পারবা এবং পার টিকেটে তোমার 30% করে অফ পাবা। আর এই রেল কার্ডটা আমাদের চার্জ করেছিল অনলি 30 পাউন্ড, যেটা কিনা আমার একবারে ট্রাভেলিংয়ে এর ডাবল টাকা আমি সেভ করতে পেরেছি। হয়তোবা তোমরা অনেকে এই বিষয়ে জানো অলরেডি, বাট আমি আসলে জানতাম না। আমি জানতাম যে ইটস বেনিফিশিয়াল, বাট এত বেশি তা আমার জানা ছিল না। সো এই জন্য আমি ব্লগে এই সব কিছু বলছি, যাতে তোমরা যারা নতুন নতুন ইউকে আসছো এবং ট্রাভেলিং করতে পছন্দ করো তাদের জন্য এটা হেল্পফুল হবে। এখন আমরা ছিলাম ব্রাইটনে। ব্রাইটন থেকে আমাদের অ্যানাদার ট্রেন ক্যাচ করতে হবে, যেটা আমাদেরকে ডিরেক্ট সি ফুড নিয়ে যাবে। অ্যান্ড সি এভরিথিং ইজ ম্যাচিং, মাই ব্যাগ, মাই ড্রেস, মাই শু, এভরিথিং ইজ ম্যাচিং। আর আমার এই আউটফিটটা অনেক বেশি পছন্দের, এটা অনেক কিউট। আমার অনেক বেশি ভালো লেগেছিল এই আউটফিটটা যখন পরেছি বাসায়। অ্যান্ড হেয়ার বো ইজ অলওয়েজ মাই ফেভারিট। ট্রেনে ওঠার পর আমরা কনফিউজ ছিলাম যে আমার ফার্স্ট ক্লাসে বসে পড়লাম কিনা। দেন এই দেখো আমার ম্যাচিং স্ট্রবেরি ব্যাগ। এই ব্যাগটা এত বেশি কিউট। তোমরা অনেকে ইনকোয়ারি করেছিল এটা কই থেকে নিয়েছি। আই বট দিস ফ্রম শিন। নাও লিভ দ্য আউটফিট ডিটেলস, লুক অ্যাট দ্য ভিউ। এই ভিউটা এত বেশি সুন্দর। আমার ট্রেন জার্নি অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড বাই নিয়ারলি যখন আমরা সি ফুডে পৌঁছাচ্ছিলাম তখন আমরা লিটারেলি ট্রেনের ভেতর থেকে ওশান দেখতে পাচ্ছিলাম। এত বেশি ভালো লাগছিল। আর আমার ওশান লাভার পার্সন, আমার হিলের থেকে পাহাড় পর্বতের থেকে ওশান অনেক বেশি পছন্দের। তোমরা হয়তো বা না হলেও 1000 বার এটা শুনেছো যে আমার সমুদ্র কত বেশি পছন্দের। অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার অ্যাট সি ফুড। সি ফুডের এই স্টেশনটাকে বাইরে থেকে কোনোভাবেই স্টেশন মনে হয় না। ইট সিমস লাইক সামথিং এলস। নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য সি। বেসিক্যালি আমার প্ল্যান ছিল যে সি ফুড আসার পর আমরা এখান থেকে বাস নিয়ে বার্লিং গ্যাপে যাবো। সো সি ফুড থেকে ওইটা প্রায় 1 ঘন্টার ডিস্টেন্সে। বাট পরে আমরা ভাবি যদি আমরা ওইখানে যাই আস্তে আস্তে এখানে সানডাউন হয়ে যাবে, আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো না। সো পরে প্ল্যান চেঞ্জ হয়। দেন আমরা চলে আসি একদম সি সাইডে। আর আসার পরেই তো আমি একটা দৌড়, কারণ আমি সমুদ্র দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইটস অল টাইম মাই ফেভারিট এবং ফর এভার আমার ফেভারিটই থাকবে। আর আমি এখানে আসার পর এত হ্যাপি ছিলাম যে বলে বোঝাতে পারবো না। এখানে এত বেশি ওয়েভ ছিল। আমার ওয়েভ অনেক বেশি পছন্দ, বাট এখানে সব বিচে ওয়েভ থাকে না, কিছু কিছু বিচে ওয়েভ থাকে। আর এই বিচটাতে তো অনেক বেশি ওয়েভ ছিল। আর সমুদ্রের গর্জন শুনতে এত বেশি ভালো লাগছিল। ভয়েস ওভার দিতে দিতে আমি যখন শব্দটা শুনছিলাম আই ওয়াজ হ্যাভিং গুজ বাম্পস। আমার মনে হচ্ছিল এখন আমি দৌড়ায় চলে যাই। এখানে সঞ্চয় আমাকে কিছু একটা বলতেছিল, যেটা শুনে আমি একটা রিয়াক্ট করতেছিলাম। আমি জানি না কি বিষয়ে কথা হচ্ছিল। দেন উই স্টার্টেড ওয়াকিং এগেন। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা হিল টাইপের আছে, সো আমরা ওইটা ক্লাইম্ব করব। আমরা সোজা ওয়েতে না গিয়ে একটু ভেতর দিয়ে যাচ্ছিলাম আসলে নেইবারহুডটা দেখার জন্য। আমার নেইবারহুড এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। এতে বোঝা যায় এখানকার মানুষের রুচিবোধ কেমন, কালচার কেমন। আর আমি যেখানে যাই মনে হয় যে ওইখানে সেটেল ডাউন হয়ে যাব। স্পেশালি যখনই আমি কোনো সি সাইডে যাই আমার মন ওইখানেই পড়ে থাকে। আর আশপাশটা দেখে বেশ সুন্দর লাগছিল। দেন উই ফাউন্ড এ স্মল কফি শপ দেখেই তো আমার ক্র্যাভিং স্টার্ট। এখানে দাঁড়িয়েছিলাম একটা লাটে নিব বলে। অল অফ আ সাডেন কখন যে কিভাবে আমার এইসব খাওয়ার ক্র্যাভিং ওঠে আমি নিজেও বলতে পারবো না। দো আমি বাসা থেকে খেয়ে আসছি, ইভেন একদম ভরপেট ভাত তরকারি খেয়ে কফি খেয়ে বের হয়েছি, বাট স্টিল। আর এখানে ছোট বাচ্চাদের খেলতে দেখে অনেক বেশি নস্টালজিক হয়ে পড়েছিলাম। ছোটবেলায় আমার
বাবা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ট্যুর করিয়েছে, আমরা প্রায় বিচে যেতাম, আমাদের কক্সবাজারে অনেক মেমোরি আছে। বাচ্চাগুলোকে দেখে আমার ঠিক ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল। দেন আমি আর সঞ্চয় এখানে বসে বসে আমাদের কফি এবং ভিউজ এনজয় করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর ঠিক আমাদের পাশে একটা ভদ্রলোক খুবই সুন্দর গান করছিলেন, ওনার গান, নেচার, বিচ, কফি সবকিছু মিলায় এত বেশি ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। সঞ্চয় ইজ ওয়ান অফ মাই ফেভারিট ট্যুরমেট, ওর সাথে ট্যুর দিতে আমার অনেক ভালো লাগে। দো হি ইজ আ বেট লেজি পারসন, বাট ও কখনো কোনো কিছুতে মানা করে না, আমি যেটা বলবো আলটিমেটলি সেটাই হয়। আর এরকম খুব কম মানুষ দেখেছি যারা আমার এনার্জি লেভেল ম্যাচ করে। সো সঞ্চয়ের সাথে আমি খুবই কমফোর্টেবল। ও মাঝে মধ্যে আমার থেকে অতিরিক্ত বেশি এনার্জি দেখায়, বাট আমি ওকে উইথ দ্যাট। আমার কোথাও গিয়ে বসে থাকতে ইচ্ছা হয় না, আমার অনেক বেশি দৌড়াতে, লাফাতে, ঝাঁপাতে, ঘুরে বেড়াতে ইচ্ছা করে। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটা লক্ষ্য করি। বেসিক্যালি ইটস আ মিউজিয়াম, দো ইট ওয়াজ ক্লোজড বাই দ্য টাইম, কারণ এইটা 4টা পর্যন্ত খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। অ্যান্ড দ্যাট টাইম ইট ওয়াজ অ্যারাউন্ড 4:30। দো এটা খোলা থাকলে হয়তো বা মিউজিয়ামের ভিতরে যেতাম না, কজ আই এম নট এ মিউজিয়াম লাভার পারসন। বেসিক্যালি ইটস আ টাওয়ার যার নাম কিনা সিফোর্ড মার্টেলো টাওয়ার। আর এই টাওয়ারটা 200 বছরেরও আগে নির্মাণ করা হয়। আর এই টাওয়ারটাকে বিল্ড করার মেন রিজন ছিল নেপোলিয়নের হাত থেকে সিফোর্ডকে রক্ষা করা। কি খোলার চেষ্টা করতেছো? দেন আমরা বিচের অপোজিটে লক্ষ্য করে দেখি এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক ছিল যা কিনা আন্ডার কনস্ট্রাকশন ছিল। আই থিঙ্ক এটা হচ্ছে যে সামার টাইমে এটা করা হয়, দেন আবার উইন্টার এটাকে উঠে ফেলা হয়। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হলো ঠিক ওই হোয়াইট ক্লিপসগুলোর নিচের যে এরিয়াটা আছে ওইটা এক্সপ্লোর করবো। আমরা বিচে হাঁটছি, এই দেখো অনেক বেশি স্টোনি একটা বিচ, কোনো স্যান্ড নেই। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ওই পাহাড়ের উপর, ওইটা আমরা ওইখানে যাব। আমি আর সঞ্চয় দুজন ক্লাইম্ব করব। আপাতত সঞ্চয় গেছে মাছ ধরা দেখতে। আসলে এখানে আমি প্রথম দেখলাম যে কোনো বিচে কেউ এরকম মাছ ধরতেছে, বড়শি বলে না মাছ যেটা, বড়শি দিয়ে। তো ওইটাই আর কি দেখবো যে কতগুলো মাছ পেয়েছে। সঞ্চয় খুব দেখতে ইচ্ছা হচ্ছিল যে কতগুলো মাছ ধরলো, তো আমি ওখানেই যাচ্ছি। আমি নর্মালি বিচে আসলে স্যান্ডেলস পরে আসি, বাট এই বিচটা অনেক বেশি স্টোনি। কি করতেছে অনেক বেশি স্টোনি, এটা স্যান্ডেল ছাড়া একদম হাঁটা যাচ্ছে না, এই জন্য আজকে আমি স্নিকার পরে এসেছি। এই যে আমি মাত্র খুললাম আমার জুতা। এখন আমি দেখি একটু পানিতে যাব, অনেক ইচ্ছা হচ্ছে যে আজকে যদি ভিজতে পারি, বাট আমি আসলে কোনো টাওয়েল বা ভেজার প্রিপারেশন নিয়ে আসলে, যদি আমার একটু ড্রেস আছে। বাট কি ফুলিশনেস করতেছো তুমি? সঞ্চয় আমাকে বলছে যে এটা আসার সময় নিয়ে আসতে পায়ে করে। সো অনেক ব্যথা পাচ্ছি পায়ে, বাট দেখি একটু বিচে যাব, যে একটু পাটা ভিজিয়ে আসছে আর কি। সমুদ্রের ঢেউ দেখে জীবনটা শান্তি শান্তি লাগতেছে। আই হোপ যে ইউকের প্রত্যেকটা দিনের ওয়েদার সেই দিনের মতো হতো, এত সুন্দর ছিল ওই দিনের ওয়েদারটা। আর এই দেখেন আমার শাহরুখ খান, সে জীবনও শুটাও খোলে না, পা ভেজানো তো দূরের কথা, ওর নাকি এই সমুদ্রের পানি অনেক চিটচিটে লাগে। অ্যান্ড এখানে আমি একটা মানুষ, এমন কোনো বিচ নাই যেখানে আমি পা ভিজাই নাই। আমি সঞ্চয়কে সবসময় বলি, আমি যদি মানুষ না হয়ে অন্য কোনো ক্রিচার হইতাম, হয়তো বা আমি অলওয়েজ প্রেফার করতাম হয় পাখি হওয়ার, নয়তো মারমেড হওয়ার। এই দুটার মধ্যে একটা হলেই চলবে। গিয়েছিলাম শুধুমাত্র পা ভিজাতে গিয়ে একটু একটু করে নিচে নামতে নামতে আমি আমার শরীরের অর্ধেক ভিজে আসছি। দেন এখানে একটু বসেছিলাম পাথরের উপর আমার ড্রেসটা শুকানোর জন্য। দেন আমরা এখানে ছোট্ট একটা পিয়ার টাইপের করা আছে এই জায়গাটায়, আর এখানে দেখি অনেক বসার জায়গা যেগুলো কিনা মাছের শেপ করে করা। আর এইটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তোমার যদি লক্ষ্য করে দেখো এখানে যে বসার জায়গাগুলো আছে, এখানে অনেক ছোট ছোট মাছের শেপের পাত বসানো আছে স্টিলের। আর এইখানে না ভালো করে লক্ষ্য করে দেখবা, এখানে অনেক কিছু লেখা। বেসিক্যালি যারা এই পৃথিবীতে আর নেই, যারা মারা গিয়েছেন তাদেরকে মেনশন করে এখানে বিভিন্ন নোটস লেখা আছে। এই নোটগুলা এত সুন্দরভাবে লেখা, মানে এত সুন্দর করে মেমোরিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে, ইটস নট অনলি অ্যাবাউট ফ্যামিলি, এরকম না যে শুধু ফ্যামিলি মেম্বার্সরাই এখানে নোট রেখে গিয়েছেন, অনেকে তাদের ফ্রেন্ডসদের মেনশন করেও খুব সুন্দর সুন্দর নোট রেখে গিয়েছেন, যেটা কিনা আমার অনেক
বেশি ওয়ার্মিং লেগেছে। আর এইদিকে সঞ্চয় আমার বাবার সাথে ভিডিও কলে ছিল। আমি যখনই এরকম কোথাও বের হই আমি না কোনো কলস বা কিছু নেই না, আমার মনে হয় যে এই দিনটা শুধু আমার। সো বাবার সাথে সালাম দোয়া করে সঞ্চয়কে কলটা ধরিয়ে দিয়েছি, দেন সঞ্চয় বাবার সাথে কথা বললো, আমার ফ্যামিলির সাথে কথা বললো। অ্যান্ড আই লাভ দ্য ওয়ে হি হ্যান্ডেলস হিজ সোশ্যাল ইমেজ, নট অনলি মাই ফ্যামিলি, সবার সাথেও যেভাবে একটা সম্পর্ক বজিয়ে রাখে, সবকিছু মেনটেন করে, এটা আমার অনেক বেশি পছন্দের। দেন আস্তে আস্তে আমরা পিকে ওঠার চেষ্টা করছিলাম। আমরা দূর থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছিলাম, তোমরাও দেখেছো হয়তো, ওইটারই এখন পিকে যাবো আমরা এখন। অন দ্য ওয়েতে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ভিউ দেখি। আর এখানে দেখো জঙ্গলের ফুলগুলোও এত বেশি কিউট, এত সুন্দর। আর পাহাড়ের ওপর থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল, যেন আকাশ এবং সমুদ্র একদম মিশে গিয়েছে একসাথে। আর এই দেখো ক্লিফের উপর থেকে টাউনের ভিউটা। আমরা এখন কিন্তু অনেক উঁচুতে আছি। এইখানে আমি কিছু এস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম এবং সঞ্চয় তখনও কিন্তু ভিডিও কলে ওর আব্বুর সাথে। আমি ওইখানেও আসসালাম দোয়া করে চলে আসছি, আর তুমি কথা বলো, আমি ভিডিও শুট করব। আর এইখানে দেখো এটা হচ্ছে সিগালের কেভ, এইখানে ওরা বাসা করে থাকে। দেখো ছোট ছোট গর্তের মতো দেখছো না, এই সবগুলো কিন্তু সিগালদের বাসা। আমি সবসময় মানে ভাবতাম যে সিগালরা কই থাকে, সো আজকে দেখলাম যে সিগাল আসলে এরকম পাহাড়ের মধ্যে এরকম গর্ত মতো করে থাকে, দেখে অনেক ভালো লাগলো। আর সি ফুডের এই ক্লিপগুলো কিন্তু পুরোটাই লাইমস্টোন দিয়ে ভরা, এরপরে উঠে দেখি এরকম ভাঙা ভাঙা লাইমস্টোন। আর তোমরা যদি কখনো এরকম লাইমস্টোনের ক্লিফে যাও, কখনোই একদম সাইডে যাবে না, কজ এগুলো অনেক বেশি ভঙ্গুর হয়, যে কোনো টাইম এটা কিন্তু ভেঙে তুমি নিচে পড়ে যেতে পারো, আর নিচে পড়লে সাক্ষাৎ মৃত্যু। আমরা অলরেডি অনেক দূর এসেছি, এখন আমি যাব আরো উপরে। একদম ওই যে পয়েন্টটা দেখছেন মাথায়, এখানে যাব, এটা আমার টার্গেট। দেখি আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যেটা কতটা উঁচু, কতটুকু যেতে হবে, বাট ইটস কোয়াইট হাই। আর এই তো দ্যাটস ইট, মানে কোথাও এসেছি, এত দূর এসেছি, পুরোটা না দেখে যাব, এইটা আসলে আমি নিতে পারি না। সো হোয়াট এভার ইট টেক্স আই এম গোনা গো। এটা তো এত কঠিনও না, ইভেন দেখছি অনেক এল্ডারলি আছেন যারা এখানকার, তারাও এখানে যাচ্ছেন। সো ওয়াই আই কান্ট। ক্লাইম্ব করাটা যত ইজি মনে করেছিলাম এতটাও ইজি না, পা লেগে আসছে। হ্যান্ডরেল, মানে এরকম দড়ি দিয়ে হ্যান্ডরেল করা আছে, সো আপনি এটাকে ধরে ধরে উঠতে পারেন ইফ ইউ নিড ইট, বাট ইটস ওকে। এত মানে এটা এত বেশি ঢালু না যে কোনো সাপোর্টের দরকার হবে, ইজিলি ওঠা যাবে, বাট পা লেগে আসতেছে। আই এম হিয়ার। সঞ্চয় হচ্ছে ওই যে হোয়াইট শার্ট, এটা হচ্ছে সঞ্চয়। রাইট সাইডটাতে আছে বিচ, আই মিন এইদিকে গেলে সমুদ্র, আর এই সাইডটা হচ্ছে গলফ ক্লাব। অনেক সুন্দর করে ঘাসগুলোকে পরিচর্যা করে রাখা হয়েছে। এটা অনেকটা এরিয়া মিলে গল্ফ ক্লাব, শুধু এখানেই না, এটা নিচে যদি যাওয়া হয় একদম নিচে, ওইখানটাতেও গল্ফ ক্লাবের কিছু অংশ আছে। এই যে পথ চলার এটা কোনো অন্ত নাই, আমি মাত্র দেখতে পারলাম যে এটার সামনে আরও এরকম হোয়াইট ক্লিপস। সো এই পুরো এরিয়াটা জুড়েই মানে অনেক এরকম ক্লিপস আছে। এখন যদি আমি টার্গেট করি যে আমি নেক্সটটাতে যাবো, ইটস নট পসিবল টুডে, বাট জিনিসটা বেশ সুন্দর। আমি মাত্র গুগল ম্যাপে চেক করলাম, রাইট নাও আমি আছি সিফোর্ড হেড নেচার রিজার্ভে। আমার ঠিক অপোজিটে আছে চাকমেরি হ্যাভেন বেসিকলি। এই যে ক্লিপগুলো দেখছো, এই প্লেসটার নাম হচ্ছে চাকমেরি হ্যাভেন। আর এখান থেকে ভিউটা খুবই বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। জানি না এত দূর হাইটে এসে কে এখানে কলা খাইছে, কলা চোচাটা ফেলা রেখে গেছে। এই যে ওই সাইডটা দেখা যাচ্ছে, এদিকে পুরো ক্যাটল ফার্ম, মানে এখানে অনেক 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 তোমার ইয়ে আছে, কি বল, ল্যাম্প আছে। দেখো এখানে অনেক ল্যাম্প। এরকম কান্ট্রি সাইডে আসলে তোমরা কিছু দূর পরপর এরকম অনেক ফার্মস দেখতে পাবা। আর ওরা কিন্তু এরকম ছেড়ে দেওয়ায় থাকে, এরকম না যে ওদেরকে নিয়ে যাওয়া হয় কোথাও, ওরা এখানেই থাকে রাত দিন, মানে 24/7 এভাবেই থাকে, পাহাড়ে থাকে, তারপর এখান থেকে ঘাস খায়, বড় হয়, এভাবেই ওরা ফার্মিং করে। দেন আমি উপরে এসে এখানে আমার আউটফিট চেঞ্জ করি। আর এই জায়গাটার ভিউ অসাধারণ। এর সামনে আমরা আরও অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, বাট ওইগুলোর কোনো ফুটেজ আমার কাছে নেই, কজ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সঞ্চয়ের ফোনে কিছু ফুটেজ নিয়েছি, বাট ওই ফুটেজগুলো খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয়নি, সো আমি ওগুলোকে আর অ্যাড করি নাই। অ্যান্ড হিয়ার উই কুড সি আ লিটল বানি, খুবই কিউট একটা বানি ছিল এখানে। ট্রাস্ট মি, আমার এত বেশি রিগ্রেট হচ্ছে যে আমি ওইদিকে ফুটেজগুলো কেন নিতে পারলাম না, ওই জায়গাটা যে এত সুন্দর ছিল। বাট নেক্সট ইয়ার অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সবকিছু ঠিক থাকলে আমরা আবারও আসবো এখানে ওই জায়গাটা দেখার জন্য। আমরা আছি ট্রেনে, আর
আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর তেমন কিছু রেকর্ড করা হয়নি। আমি সঞ্চয়ের ফোনে কিছু রেকর্ড করেছি, বাট হয়তো ওগুলো অ্যাড করা হবে কি হবে না জানি না, কজ ওটা অ্যান্ড্রয়েড আর আমারটা আইফোন, সো আমাদের যে শেয়ারিং বিষয়টা অনেক বেশি টাফ হয়ে পড়ে। আর কী যে কাহিনী হয়েছে এর মধ্যে, আমাদের লাস্ট ট্রেন ছিল 8:53-তে, আমরা লিটারেলি 8:53-তেই ট্রেন ক্যাচ করছি। আই মিন আর যদি কয়েক সেকেন্ড 15 সেকেন্ডও দেরি হতো আমরা ট্রেন ক্যাচ করতে পারতাম না। আর আজকে আমার আসলে টাইমই দেখিনি, এত ঘুরতে ভালো লাগছিল যে টাইমই দেখা হয় নাই। আর দ্যাটস ওয়াই অল অফ আ সাডেন আই ওয়াজ লাইক এখন তো 8টা বাজে, তাহলে আমাদের আর অল্প কিছু টাইম আছে। তো এখনই জাস্ট আমরা দৌড়ায় ওখান থেকে আসছি। 1 ঘন্টার রাস্তা আমরা জাস্ট বলতে পারো 20-25 মিনিটে আর কি রান করে চলে আসছি। আসার পর তারপর হচ্ছে মরিসন খোলা ছিল, আমরা তো কিছু খাইও নাই সারাদিন। আমরা প্ল্যান করেছিলাম যে ওইখান থেকে ঘুরে এসে তারপর খাবো, বাট আমরা যেতে কখন যে টাইম পার হয়ে গেছে সেটা আমরা দেখতেই পাইনি। আর তারপরে তো মরিসন থেকে কিছু ফুড নিয়েছি, ফুড বলতে খুবই শর্ট টাইমে জাস্ট সঞ্চয় একটু চিপস নিয়েছে আর কিছু ড্রিঙ্কস নিয়েছে, ওইটা নিয়ে আর কি এখন ট্রেনে বসে আছি। খুবই সুন্দর একটা ডে ছিল, বাট টাইমটা আসলে আমাদেরকে ঘড়ি দেখে চলা উচিত ছিল, বা জায়গাটাও এত সুন্দর, মানে টাইম যে দেখবো বা ওই সেন্সটাই কাজ করে নাই যে বাসায় যেতে হবে, ইচ্ছে হচ্ছিল না যে বাসায় আসি। আর দেখো এটা হচ্ছে এখনকার অবস্থা। সারাদিন কিছু না খেয়ে বাসা থেকে খেয়ে বের হয়েছে, তারপর থেকে এই যে চিপস আর অ্যাক্টিমেলের যে ইগুলো আছে, ড্রিঙ্কসগুলো আছে, এগুলো নিয়েই এখন যাচ্ছি। তাও মোটামুটি পেটটা ভরছে আলহামদুলিল্লাহ। এখন বাসায় গিয়ে আবার ডিনার করব। এখন আমরা আমাদের নেক্সট ট্রেন ক্যাচ করেছি, এটা হচ্ছে থেমসলিঙ্ক। আগে আমরা থেমসলিঙ্ক ক্যাচ করলাম ব্রাইটন থেকে। এইটা একদম ডিরেক্ট ফাইন্ডো নিয়ে যাবে, ফাইন্ডন থেকে আর কি এলিজাবেথ ক্যাচ করবো। সো আলহামদুলিল্লাহ টাইম মতো ট্রেনগুলো ক্যাচ করতে পেরেছি। আমি বসে আছি, আই ডোন্ট নো কখন ছাড়বে। আমার ফোনের চার্জার এখনও কমপ্লিট হয় নাই, জাস্ট 10% চার্জ হয়েছে। আর আমার এই ট্রেনে হচ্ছে কোনো চার্জিং কেবল নাই যে আমি এটাতে চার্জ করবো। সেই তো এখন বাসা যাবো, ওয়েট করতে হবে, তারপরে ফোন চার্জ করতে পারবো। তারপরে এই তো এখন আমরা পেট ভর্তি ক্ষুধা এবং মন ভর্তি হতাশা নিয়ে বাসা যাচ্ছি। হতাশা হচ্ছে এই বিষয়ে যে আমি এত সুন্দর একটা জায়গার ফুটেজ নিতে পারি নাই ঠিক মতো, আর ক্ষুধা তো আছেই। আর এই ছিল আজকের আমার ব্লগ। এরপর আর কিছু রেকর্ড করিনি, কজ আই ওয়াজ সো টায়ার্ড, ফোনে চার্জও ছিল না। সো দ্যাট ওয়াজ ইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।